বিচ্ছিরি একটা বাজে দোকান, একটা ঠিকঠাক গোলাপ ফুল নেই। দাঁত তুই বল, গোলাপ ফুল লাগালে কত ভালো লাগতো। এটা তো ভালো লাগছে। এটা ঠিকঠাক লাগছে? বলছিস বল। হ্যাঁ, এক ছোট্ট টিপ পরবো না একদম না না প্রবুদ্ধ, এটা কি করলে বলো তো? আরে আমার বিয়েতে এসে নীলু শুধু দুদিন থাকবে মাত্র, জাস্ট এটা ভাবতে পারছি না বস। দাদা ভাই, আমার আশাটা না ব্লান্ডার হয়েছে, আমার আশাটাই ব্লান্ডার হয়েছে। তোমার বোনের কথা শুনে আমি এখানে এলাম, কি করে আমাকে ছুটি নিতে হয়েছে তুমি জানো না দাদা ভাই, প্র্যাকটিক্যালি মারামারি করে। নীলুটা বললো যে প্রবুদ্ধ তুমি 2 দিন একটু ছুটি নাও, না তো দাদা ভাইয়ের বিয়ে যাবে না। তারপরে একটার মধ্যে পুরো প্যাক করে ফ্লাইটে এলাম। তোমার তো এখন মুখের চেহারা দেখে মনে হচ্ছে দিল্লিতে পড়ে থাকি তোমরা বেশি খুশি হতো। দাদা ভাই, তুই তো বলতে পারলে। তুমি জানো প্রভুতে কত দিক ম্যানেজ করে এসেছে, আর জানোই তো ওখানে গিয়ে আমার কতগুলো টেস্ট করাতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই অবস্থায় প্রবুদ্ধ তোকে আমাদের কাছে রাখতে ভরসা পাচ্ছেন, সেটা ঠিক আছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তবে তোরা যদি একেবারেই না আসতিস, তাহলে যে আমি কি করতাম, হয়তো জীবনে আর কোনোদিন প্রবুদ্ধের সঙ্গে কথাই বলতাম না। ও বাবু, আরে রেজিস্ট্রার কখন থেকে এসে বসে আছেন, ওরা তো এখন এসে পৌঁছলো না। কি হলো একটু খবর নাও। শোনো না মিস্টার পো, এই যদি অনুষ্ঠান করে বিয়ে হতো তাহলে আজকে নিঘাত লগ্ন ফেল করতো আমাদের সাজবাতি। এই যে শোনো না একটু। সেই জন্যই তো ওপদ মারায়নি। ওফ, সাজতে মানুষের এত সময় লাগতে পারে? আচ্ছা, ও তো একটা কাজ করলে পারতো, ও তো কাল রাত থেকে শুরু করলে পারতো। বেশ কেমনই, হ্যাঁ বলো। সাজবাতি তো আর 2 মিনিট পরেই চলে আসবে এখানে। হ্যাঁ হ্যাঁ, কথাটা ওর সামনে বললে ভালো হতো না? বাবু, তুই তোদের মেজকামণিকে এখনো চিনতে পারলি না? উনি তো কারোর কাছে খারাপ হবেন না, তাই সামনাসামনি কিছু বলবেন না, যা কিছু বলার আড়ালে বলবেন। না না, তাই যাই বলো না কেন মেজকামনি, এটা কিন্তু সত্যি বাড়াবাড়ি হচ্ছে। বলো বলো। হ্যাঁ রে, বাড়ি শুদ্ধ সবাই ওয়েট করে আছে। এদিকে ও দাদা ভাই এদিকে এসো, এদিকে কি হলো? তোমাকে নিয়ে যে কি করি। আরে বাবা, আজকের দিনে মেয়েদের 7 খুন মা, তুমি জানো না? তাই বলে এতক্ষণ? তোমার বোন কি করেছিল জানো তুমি? হ্যাঁ, কি জানো কি করেছিল? ফুলসজ্জার দিন রাতে আমাকে বসিয়ে রেখেছিল। তারপরে আমি যখন ঘুমিয়ে পড়েছি প্রায়, তিনি নব কলেবরে ড্রেসিং রুম থেকে উদয় হলেন। কি না সারা সন্ধে ধরে প্রবুদ্ধ আমার এই মেকআপটায় বড্ড না কিরম একটা লাগছিল, তাই একটু টাচ আপ করে দিয়েছিলাম। পারলে তুমি, ওই তো সাজো দিদি চলে এসছে। ওই তো আসুন আসুন আসুন। সময় মতো না আসতে পারার জন্য করজোরে ক্ষমা চাইছি মিস্টার মুখার্জি। আসলে কোনো কিছুই আজকে আমার নিয়ন্ত্রণে নেই। আমাদের এই মেয়েটি 10 ঘন্টা ধরে সেজেছে। বাবিয়া, হ্যাঁ, আর আমি তো ক্রমাগত পায়চারি করছি, আর ওই মাঝে মধ্যে একটু হুঙ্কার। হ্যাঁ, তারপর যখন বললাম যে দরজা ভেঙে এবার বের করবো, ততক্ষণে বেরোলো। এই নিন আপনাদের পুত্রবধূ, আপনাদের উপর হ্যান্ড ওভার করে দিলে আমার দায়িত্ব শেষ। সাজবাতি, তুই কি করেছিস? আমি তো চোখ ফেরাতে পারছি না তোর কাছ থেকে। হ্যাঁ, থাক মা থাক। সুখে থাকো, সুখে থাকো। হলো না, একদম হলো না। ফুল কোর্স কমপ্লিট হলোই না। আরে সাজবাতি দি করছো কোথায়? ফুল কোর্স কমপ্লিট হলো, কি বলছো বলো? আচ্ছা শোনো, ওই সমস্ত ডাকডোক ছাড়ো, সাজবাতি দিয়ে আবার কি? বাড়ির বড় বউ বলে কথা, বড় বৌদি বলবে। নো সাজবাতি দি, নো সাজবাতি দি, আজ থেকে শুধুমাত্র বড়দি। কেমন? কিন্তু আজকে একজনকে প্রণাম না করলেই যে নয়। আজকে দাদা ভাইকে প্রণাম না করলে বিয়েটা কমপ্লিটই নয়। কি তোমার কি বক্তব্য প্রবুদ্ধ? মোস্ট ডেফিনেটলি। করো 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 মা,
বলো, স্বামী দেবতা কি চুপ করে প্রণাম করতে তোমার বউ করবে? না, আমি ওসব বলা বলির মধ্যে নেই। ওই তো তোমরা যা বলার বলেছো সেই যথেষ্ট। আজকে কিন্তু প্রণামটা ভাইটাল ছিল জানো। না সাজবাতি, আজকের দিনে কিন্তু স্বামীকে সত্যি প্রণাম করতেই হয়। আরে না না, ঠিক আছে, আমি ওকে এমনি অনেক আশীর্বাদ করছি, খুব ভালো হোক। প্রণাম করার দরকার নেই। ওকে সেভ করছো? সেভ করছো তো? ওকে সেভ করছো তো? যখন প্রণাম করতে চাইছে প্রণামটা নিতেই হবে, ব্যাস। ব্যাস, আর ক্যামেরা ক্যামেরা আমাদের চালু হবে। ফ্রিজ দ্য মোমেন্ট, দ্য গ্রেট মোমেন্ট হ্যাজ টু বি ফ্রিজ। নীলু, একটু আস্তে মা, একটু আস্তে। তোর তো কোনোই মানে খেয়াল থাকে না কোনো দিকে, একটু ধীরে সুস্থে। তুমি তুলবো না? আচ্ছা ক্যামেরা ক্যামেরা আছে রে বাবা, ভুলে যাও কেন? ঠিক আছে, এত বাড়াবাড়ি করার আরে কিচ্ছু নয় দাদা ভাই, কেমন দেখাচ্ছে? ভালো তুমি এরকম করো না তো। এক মিনিট, হোল্ড 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 হোল্ড। আমি নিশ্চয়ই ফ্রেমে ছিলাম না? তুমি ফ্রেমে আছো। তুমি ঠিকঠাক ছবি তুলেছো না? আমি কি বানের জলে ভেসে আচ্ছা এসেছি? ঠিক আছে, এদিকে আয়, এদিকে আয়। এই বাড়ির মেয়ে। আমিও ফ্রেমে যাবো, মাঝখানে যাবো। এদিকে আয়, আয়। আমার দাদার এবার 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 একটু অ্যাঙ্গেল, ডিফারেন্ট অ্যাঙ্গেল। আমরা যেন ফ্রেমে থাকি, আমরা সবাই যেন ফ্রেমে থাকি। কোন সুরে বাজি মোর বিনা ওঠে, কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে, কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বিনা ওঠে, কোন সুরে বাজি। আমার টেবিলের উপর একটা জার্নাল ছিল, কোথায় সেটা? প্রশ্নটা আমি কোনো গাছকে করিনি, একটা মানুষকে করেছি। জার্নালটা কোথায়, উত্তর দাও। এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না বাহা। মো কারো জার্নাল ফাইল জানিকলে খুঁজে দিতে বলা হচ্ছে। মো পারবো ক্লে ঘরতে মিলা মানুষ তো আনছে, দাদিকেরকে বলা হোক কিনে। নিজে অন্যায় করে আবার বড় বড় কথা। মো কোনো অন্যায় তো করিলে, তা বাদে যে মুখে খারাপ কথাগুলো ভুলেছে অন্যায় তো তার। আচ্ছা তাই বুঝি? কলেজের মাস্টারের হাত ধরে টানাটানি করা, কাউকে কিছু না বলে চুপি চুপি তাকে নিয়ে পলাশবনি যাওয়া, এটা অন্যায় নয়তো কোনটা অন্যায়? বলো কোনটা অন্যায়? তুমুকে মেলাবার মিলা কথাটা বলেছি সরজি বাবু, কিন্তু তোমর কোনো কথাটা শুনিসলাই। মু এখানে ফিরে তো এসেছি কারণ তোর কাছে মোর একটা উত্তর পাবার লিখে। তোমাকে বলেছিলি না যে এই ঘরটাতে মোর থাকার আর কোনো জায়গাটা হবে ক্লাই, তারপরতেও কিন্তু মু ফিরে তো এসেছি। মু হ্যাংলার মতো ফিরে তো এসেছি। ইসে লিখতে জানিস? কারণ মু তোর বিয়া করা বহুত আনছি, কিন্তু তুই একটা কথা বল মুখে, তুই কি সত্যি মনেটা করিস যে মু একটা লষ্ট চরিত্রের মেয়াটা আনছি? তোমাকে একবারে লিখতে উত্তরটা দিই কিনা হচ্ছে বাবু।
তারপর তে মো আর কোনো দিনের লিখে এই ঘরটাতে থাকবো। আজ বাড়িতে একটা অনুষ্ঠান, এরকম প্যাঁচার মতো মুখ করে থাকতে কে বলেছে? মো তোর কাজটা থেকে যেটা জানতেটা চাইছি, তুই সেটার উত্তরটা দেখি। কেন গেছিলে বাহা? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু